আমাদের বিদায় নেওয়াটাকে বলা হয় মৃত্যু। কি বলা হয়? মৃত্যু। আর নবী রাসূলদের দুনিয়ার থেকে বিদায় নেওয়াটাকে বলা হয় ইন্তেকাল। বলেন কি বলা হয়? ইন্তেকাল, অর্থাৎ স্থানান্তর। কি বলা হয়? স্থানান্তর। তখন এখানে ছিলাম, অন্য জায়গায় চলে গেলাম, এর মানে এই না যে আমি শেষ হয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? স্থানান্তর বলা হয় কোনটা? এক স্থান থেকে আরেক স্থানে গেছে, ঠিক না? সেই জন্য নবীদের বিদায় নেওয়াটাকে, দুনিয়ার থেকে বিদায় নেওয়াটাকে ইন্তেকাল বলে। বলেন কি বলে? ইন্তেকাল বলে। কোনো ব্যক্তি যদি বলে নবী মৃত্যুবরণ করেছেন, নাউজুবিল্লাহ, না। মৃত্যু হয় সাধারণদের জন্য, অর্থাৎ আমরা যদি দুনিয়ার থেকে চলে যাই আমাদের আর কোনো ক্ষমতা থাকে না। কিন্তু ওলি, আউলিয়া, গাউস, কুতুব, যারা শহীদ, তারার মৃত্যুকে মৃত্যু বলে না, তাদের মৃত্যুটাকে স্থানান্তর বলা হয়। এটাকে আরবিতে ইন্তেকাল বলা হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আমি আপনাদের থেকে জানতে চাই, নবী এবং শহীদ যারা আউলিয়া কেরাম হক্কানি, তাদের দুনিয়ার থেকে বিদায় নেওয়াটাকে কি বলে? সবাই বলুন কি বলে? ইন্তেকাল বলে। কি বলে? ইন্তেকাল বলে। ইন্তেকালের পরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হায়াত, অর্থাৎ দুনিয়ার থেকে নবী করিম বিদায় নিলেন, এখন কোন অবস্থায় আছে এই সম্পর্কে আজকের আলোচনা। এই সম্পর্কেই আমরা কোরআন থেকে শুনবো, হাদিস থেকে শুনবো। যদি আল্লাহ বলেন যে নবী রাসূলরা, শহীদরা জীবিত, তাহলে আমরা বলবো জীবিত। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোরআন এবং হাদিসের মধ্যে না থাকে, তাহলে আমরা যেমন মৃত্যুবরণ করলে শেষ, কোরআন এবং হাদিসের মধ্যে যদি আমরা না পাই, তাহলে আমরা এটাই মেনে নিব। কথা বলেন না ঠিক কিনা? আমরা জীবনে যত ওয়াজ, আলোচনা, আলেমদের বক্তব্য আমরা শুনেছি, যদি আমরা প্রকৃতপক্ষে যদি আমার অন্তরের মধ্যে বসতো, তাহলে আমার ইসলামের সব কিছুই আমাদের জানা থাকতো। কথা বলেন না ঠিক কিনা? আমরা শুক্রবারে আসি, আলোচনা শুনি, মাহফিলে যাই, ওয়াজ শুনি, আলেমদের সামনে বসে ওয়াজ শুনি, কিন্তু এগুলোর পরে আর আমাদের আমল থাকে না, ঠিক কিনা? আজকে আমরা সর্বপ্রথম একটা শব্দ শিখব, সেটা হচ্ছে নবীদের দুনিয়ার থেকে বিদায় নেওয়াকে ইন্তেকাল বলা হয়। আমি আবারও আপনাদের থেকে জানতে চাই, নবী রাসূলদের, শহীদদের দুনিয়ার থেকে বিদায় নেওয়াটাকে কি বলে? মাশাআল্লাহ, ইন্তেকাল বলে। অর্থাৎ স্থানান্তর হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। দুনিয়ার মধ্যে মাটির উপরে ছিল, মাটির নিচে গেছে, পার্থক্য এতটুকুই। এর মানে এই না যে নবীরা আমাদেরকে দেখতে পায় না, নবীরা আশেকদের সাথে দেখা দিতে পারে না, এটার অর্থ এটা না। আল্লাহ বলেছেন, আল্লাহর যারা পছন্দনীয় বান্দা, আল্লাহর নবীগণ, রসুলগণ, শহীদগণ, সিদ্দিকগণ, তারা যদি দুনিয়ার থেকে বিদায় নেয়, তাদেরকে তোমরা মৃত মনে করিও না, বরং তারা জীবিত। বলেন সুবহানাল্লাহ। দলিল কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল বাকারার 169 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু আলে ইমরানের মধ্যে বলেন, 169 নম্বর আয়াত,
ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। ও দুনিয়ার বান্দারা, যারা আমি আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে, ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে, আমওয়াতা, তোমরা তাদেরকে মৃত বলে ধারণা করিও না। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। বলেন না, কে বলেন? আল্লাহ বলেন। সূরা হচ্ছে সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 69। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, যারা আমি আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, শহীদ হয়েছে, তোমরা তাদেরকে মৃত বলিও না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ, আমরা সচক্ষে দেখলাম ওই মানুষটা মৃত্যুবরণ করেছে, জানাজা হয়েছে, মাটির নিচে যাপন করে ফেললাম। আপনি বলতেছেন তাদেরকে মৃত বলিও না। আল্লাহ, তাদেরকে যদি আমরা মৃত না বলি, তাহলে আমরা তাদেরকে কি বলবো? আল্লাহ বলতেছেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম। ওরে দুনিয়ার মানুষরা, তোমরা তাদেরকে মৃত বলিও না, তোমরা তাদেরকেই জীবিত বলো। সুবহানাল্লাহ। বরং তারা জীবিত। হুম ইউরযাকুন, শুধু জীবিত না, আল্লাহর নিকট থেকে তারা রিজিক প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা যারা জীবিত, তাদেরকে আল্লাহ রিজিক দেয় কি দেয় না? সকলে কথা বলেন। আল্লাহ আমাদের কি রিজিক দেয় কি দেয় না? আল্লাহ আমাদেরকেও রিজিক দেয়। এবং যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, ইসলামের পথে থেকে জীবন দিয়েছে, যারা হক্কানি ওলি, হক্কানি কামিল ওলি, যারা আল্লাহর পছন্দনীয় রাস্তায় যারা জীবন দিয়েছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে, তারাও আমাদের মতো রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? না। فرحين بما آتاهم الله من فضله। আল্লাহ তার করুণা হতে তাদেরকে যা দেন, তার উপর তারা আনন্দিত হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ তারা যে আল্লাহর রাস্তায় শহীদ হলো, তারা যে সারা জীবন এত কষ্ট করেছে, এই কষ্টের পরে তারা মৃত্যুর পরে তারা যখন দেখে যে আল্লাহ তো আমাকে কবুল করেছেন, আল্লাহ এখন আমাকে রিজিক দিচ্ছেন, আল্লাহ বলতেছেন, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আমি আল্লাহ তাদেরকে যা দেই তার উপরে তারা আনন্দিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা হক্কানি, যারা ওলি, কি ওলি? হক্কানি ওলি। ওলির মধ্যেও তো আজকে 2 নাম্বার আছে কি নাই? কথা বলেন না, আছে কি নাই? আছে। ওলির মধ্যেও 2 নাম্বার আছে। ওই বাবা ওলি ছিল, এখন ছেলে ওলি হয়ে গেছে। এরকম বংশক্ষেত্রে অনেকে ওলি হয়ে যায়। নাম কাওয়াস্তে আমাদের কাছে শাস্তি পারে, কিন্তু আল্লাহর কাছে এটার হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যার হিসাব তিনি দিবেন, আমরা তাদের সাথে বেয়াদবি করা যাবে না, এটা মনে রাখতে হবে। আপনি যা হন, আপনি একদম ওই যে আমাদের গ্রামের ভাষায় মুসি, সুইপার যে হন, রিক্সা চালক যে হন, আপনার জবাব আপনি আল্লাহর কাছে দিবেন। কিন্তু আপনি যদি আমার মুরব্বী হন, আপনাকে আমি অবশ্যই সম্মান করতে হবে। কথা বলেন না ঠিক কিনা? কোনোভাবেই কেউ কারোর সাথে বেয়াদবি করা যাবে না। খুব সাবধান। আল্লাহর কাছে কে গ্রহণযোগ্য, আল্লাহর কাছে কে বাতিল,
এটা দেখা যায় না, সেজন্য কারো সাথে বেয়াদবি করা যাবে না। কথা বলেন না, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন অন্য আয়াতের মধ্যে, সূরাতুল বাকারার 154 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে আবারও বলি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা তাদেরকে মৃত বলো না। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা আলে ইমরানও বলেছেন এবং সূরা বাকারার মধ্যে আল্লাহ আবার বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে আবার বলি, আমার কিছু বান্দা থাকবে যারা কোরআনের আয়াতকে পড়বে, জানবে, শুনবে, বুঝবে, কিন্তু তারা আমল করতে রাজি হবে না। আমি আল্লাহ আবারও বলি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে, তোমরা তাদেরকে মৃত বলিও না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তারা জীবিত, জীবিত হলেও তোমরা তাদের সম্পর্কে অবগত নও। ওয়ালাকিন লা তাশউরুন, তাদের সম্পর্কে তোমরা অবগত নও। সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে না যে আমরা তো তাদেরকে মাটিতে রেখে দিয়ে আসলাম, আল্লাহ বলতেছে জীবিত, এটা কেমন কথা হলো? আবার আল্লাহ এটাও বলতেছে তাদেরকে নাকি আল্লাহ রিজিক দেয়। কথা বলেন না।